গেল 13 আগস্ট ভোরে ইরানে ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল। সেই আক্রমণের দাঁত ভাঙা জবাব দিয়ে আসছে ইরান। মধ্যপ্রাচ্য ছাপিয়ে উত্তেজনার পারদ ছড়িয়েছে পুরো বিশ্বে। পাল্টাপাল্টি লড়াইয়ের মধ্যে এবার সময় এসেছে শান্তিতে ফেরার। ইরান ইসরায়েল পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে দাবি করে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান এই যুদ্ধবিরতি সংঘাত অবসানের পথে নিয়ে যাবে। পোস্টে মার্কিন প্রেসিডেন্ট এই লড়াইকে 12 দিনের যুদ্ধ হিসেবে ঘোষণা করেন। ঘোষণার 12 ঘন্টার মধ্যে পর্যায়ক্রমে কার্যকর হবে যুদ্ধবিরতি। এতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। তবে এক্সে তাৎক্ষণিক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দখলদার ইসরায়েল তার দেশের জনগণের বিরুদ্ধে বিমান হামলা বন্ধ করলেই চুক্তিতে পৌঁছাবে ইরান। শত্রুপক্ষ আক্রমণ থামালে প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই তার দেশের। ট্রাম্পের ঘোষণায় স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। তবে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পর তেহরানের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে ইসরায়েল শেষ সময়ে দেশটিতে বড় ধরনের হামলার চেষ্টা চালাচ্ছে, প্রতিহত করছে তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।